আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা সকলেই ভালো আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে বরাবরের মতো উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী 2.1 এর 4 নং প্রশ্নের ক ও খ নং প্রশ্নের সমাধান নিয়ে উপস্থিত হয়েছি। তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। 4 নম্বর প্রশ্নটি হলো, ইউ হচ্ছে সার্বিক সেট। ইউ সার্বিক সেট এর উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7 এবং ইউ সার্বিক সেটের উপসেট হচ্ছে এ বি সি। এগুলো কিন্তু ইউ সার্বিক সেটের উপসেট। অর্থাৎ তোমরা যারা সার্বিক সেট, উপসেট, সেট সেট, নিশ্চিত সেট, অর্থাৎ তোমরা যারা এই ক্লাসগুলো মিস করেছো তারা চাইলে পূর্বের ক্লাসগুলো দেখতে পারো। ইউ একটা সেট, এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট। ইউ হচ্ছে সার্বিক সেট, আবার এ হচ্ছে উপসেট, বি হচ্ছে উপসেট, সি হচ্ছে উপসেট। কারণ এই সার্বিক সেট থেকে কিন্তু এই সেটগুলো তৈরি হয়েছে। তো প্রশ্নটি হলো যে ইউ সেট, এ সেট, বি সেট, সি সেট হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। অর্থাৎ সত্যতা যাচাই বলতে আমরা যেমন বাম পক্ষ ডান পক্ষ দিয়ে অঙ্ক করি না, প্রমাণ করো যে, দেখাও যে, তেমনি এমন একটি প্রশ্ন সত্যতা যাচাই করো। এই যে ক নাম্বার প্রশ্ন, এ সংযোগ বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল এ কমপ্লিমেন্ট সেট বি কমপ্লিমেন্ট। অর্থাৎ এই চিহ্নটা হচ্ছে পূরক চিহ্ন, এই চিহ্নটা হচ্ছে পূরক চিহ্ন। তাহলে সমান চিহ্নের বামে যেটা আছে, যে রাশিটা আছে, এটা হচ্ছে বাম পক্ষ এবং সমান চিহ্নের ডানের পক্ষটাকে বলে ডান পক্ষ। তাহলে আমাকে সত্যতা যাচাই করতে হবে বলতে যে আমাকে প্রমাণ করে দেখাইতে হবে যে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। এই জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাকে প্রথমে এ সংযোগ বি নির্ণয় করতে হবে, তারপরে আমাকে এ সংযোগ বি কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে আমরা ক নং সমাধান দেব। সমাধান দেওয়া আছে ইউ সার্বিক সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7 এবং এ সেটের উপাদান হলো, এ সেটের উপাদান হচ্ছে 1 3 5 1 3 5 এবং বি সেটের উপাদান হলো, বি সেটের উপাদান হলো 2 4 6 2 4 6। আমরা এ সেট এবং বি সেট নেব, কারণ সি সেট নেব না। কেন না, এখানে ক নম্বর প্রশ্নে কিন্তু এ সংযোগ বি, এ কমপ্লিমেন্ট সেট বি কমপ্লিমেন্ট, অর্থাৎ এ বি সেট লাগতেছে, অর্থাৎ এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান। আর সার্বিক সেট তো লাগবেই, যেহেতু এখানে পূরক চিহ্ন আছে। তো এখন আমরা কি নির্ণয় করব? সর্বপ্রথম আমরা এ সংযোগ বি নির্ণয় করব, তারপরে পূরক নির্ণয় করব। তাহলে অতএব এ সংযোগ বি, তাহলে এ সংযোগ বি, এ সেটের উপাদান কি? এ সেটের উপাদান হচ্ছে 1 3 5 এবং বি সেটের উপাদান হচ্ছে সংযোগ, বি সেটের উপাদান 2 4 6। তো এখন কথা হলো সংযোগ মানে তোমরা অবশ্যই জানো, এর পূর্বের ক্লাসগুলো যারা করেছো, যে সংযোগ মানে হচ্ছে কমন আনকমন সব। তাহলে এখানে কমন আনকমনের মধ্যে 1 2 3 4 5 6, এটা হচ্ছে কি? এটা হচ্ছে এ সংযোগ বি সেটের উপাদান। এখন আমরা লিখব বাম পক্ষ, বাম পক্ষ। তাহলে বাম পক্ষ কি হবে? বাম পক্ষ সমান হবে এ সংযোগ বি কমপ্লিমেন্ট। তাহলে এ সংযোগ বি কমপ্লিমেন্ট, এটার অর্থটা হচ্ছে যে, এটার অর্থটা হলো যে ইউ থেকে এ সংযোগ বি এর উপাদানগুলোকে বাদ দিতে হবে, তাহলে সেটা কমপ্লিমেন্ট হবে। আর কমপ্লিমেন্ট মানেই হচ্ছে যে এই কমপ্লিমেন্টের অর্থটা হচ্ছে যে এ সেটের উপাদানগুলোকে সার্বিক সেট থেকে বাদ দিতে হবে। কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে যে যে সেটের উপরে কমপ্লিমেন্ট থাকবে তার উপাদানগুলোকে বাদ দিতে হবে, তার উপাদানগুলোকে বাদ দিতে হবে। তাহলে এ সংযোগ বি কমপ্লিমেন্ট, অর্থাৎ এ সংযোগ বি আমরা আগে নির্ণয় করেছি, এখন এ সংযোগ বি কমপ্লিমেন্ট, অর্থাৎ এই উপাদানগুলোকে এখন আমাকে বাদ দিতে হবে। কোন সেট থেকে বাদ দিতে হবে? সার্বিক সেট থেকে বাদ দিতে হবে। তাহলে এটাকে আমরা বলবো ইউ বাদ এ সংযোগ বি সমান। তো এইখানে একটা ব্যাপার, সেটা হলো যে আমরা অনেকে এখানে লিখে দেখাতে পারি যে ইউ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7
এবং এ সংযোগ বি এর উপাদান হচ্ছে 1 2 3 4 5 6। এটা আমরা লিখেও বাদ দিতে পারি অথবা এখান থেকে আমরা কিন্তু সেটা হিসাব করে এখানে বসাই দিতে পারি। তো তোমরা চাইলে লিখতে পারো ইউ সেটের উপাদান 1 2 3 4 5 6 7, বাট এ সংযোগ বি সেটের উপাদান কি? এ সংযোগ বি সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে এখানে দেখো এই যে ইউ সেটের উপাদান এবং এই সংযোগ বি সেটের উপাদান, এই এ সংযোগ বি সেটের উপাদানগুলো ইউ থেকে বাদ দিতে হবে। তো বাদ দিলে কি থাকবে? শুধু থাকবে 7। তাহলে এটাই হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা হলো আমাদের বাম পক্ষ। তাহলে এখানে আমরা কি করলাম, যে বাম পক্ষে ছিল এ সংযোগ বি এবং তার উপরে ছিল পূরক চিহ্ন। তো এটা করার জন্য আমাকে আগে কি করতে হবে? এ সংযোগ বি কে নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে এর পূরক চিহ্নের কাজ করতে হবে। অর্থাৎ পূরক চিহ্ন বলতে এটার উপরে পূরক চিহ্ন আছে, তার মানে এর উপাদানগুলোকে ইউ সেটের উপাদান থেকে বাদ দিতে হবে, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে বাম পক্ষ। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে ডান পক্ষ। তো ডান পক্ষে লিখতে গেলে আমাকে কি করতে হবে? আগে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। আমরা কি করব? এ কমপ্লিমেন্ট সমান ইউ বাদ এ, অর্থাৎ যেহেতু আমি বলছি যার উপরে কমপ্লিমেন্ট চিহ্ন থাকবে তার উপাদানগুলো ইউ থেকে বাদ দিতে হবে। তো এটা যদি আমরা এখান থেকেই বাদ দিই, এ সেটের উপাদান 1 3 5, তো এখান থেকে যদি আমরা 1 3 এবং 5 বাদ দিই তাহলে কি থাকবে? 2 4 6 7, 2 4 6 7। এটা হচ্ছে কি? এটা হলো এ কমপ্লিমেন্ট। এবারে সেম ওয়েতে আমরা যদি বি কমপ্লিমেন্ট নির্ণয় করি তাহলে সেম হবে কিন্তু। তো বি কমপ্লিমেন্ট হলেও ইউ বাদ বি হবে। তো ইউ বাদ যদি বি হয় তাহলে ইউ সেটের উপাদান 1 2 3 4 5 6 7 এবং বি সেটের উপাদান হলো 2 4 6। তো এখান থেকে আমরা যদি 2 4 এবং 6 কে বাদ দিই তাহলে কি থাকবে? থাকবে 1 3 5 7। থাকবে কিনা? থাকবে। তো এখন আমরা কি করব? এ কমপ্লিমেন্ট সেট বি কমপ্লিমেন্ট নির্ণয় করব। তাহলে আমরা তাহলে লিখব ডান পক্ষ। এবারে লিখব কি? ডান পক্ষ। তাহলে ডান পক্ষ কি হবে? এ কমপ্লিমেন্ট সেট বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট আমরা কি পেয়েছি? এ কমপ্লিমেন্ট আমরা পেয়েছি 2 4 6 7 এবং সেট বি কমপ্লিমেন্ট আমরা কি পেয়েছি? 1 3 5 7, 1 3 5 1 3 1 3 5 7। এখন সেট মানে কি? সেট মানে হলো শুধু কমন। তাহলে এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 4 আছে, এখানে 4 নাই, এখানে 6 আছে, এখানে 6 নাই, কিন্তু 5 এখানেও আছে, সরি 7 এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমার অ্যান্সার হবে কি? 7। তার মানে হলো বাম পক্ষে যে মানটি পেয়েছি ডান পক্ষেও কিন্তু অনুরূপ মানটি পেয়েছি। তার মানে কি? বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা কি করলাম? এ কমপ্লিমেন্ট, যার উপরে কমপ্লিমেন্ট চিহ্ন থাকবে তাকে আমরা ইউ সেটের উপাদান থেকে বাদ দিব, এবং বাদ দেওয়া মানে হচ্ছে এ সেটের উপাদান সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। যেমন এখানে ছিল ইউ বাদ এ, অর্থাৎ ইউ ছিল 1 থেকে 7 পর্যন্ত এবং এ ছিল 1 3 5। তাহলে 1 3 5 কে বাদ দিলে আমরা পাই 2 4 6 7। সেম ভাবে বি কমপ্লিমেন্ট সমান ইউ বাদ বি। তাহলে ইউ বাদ বি সমান কি হবে? ইউ সেটের উপাদান থেকে বি সেটের উপাদান বাদ দেবো। বি সেটের উপাদান হচ্ছে 2 4 6, তাহলে এখান থেকে আমরা যদি 2 4 6 কে বাদ দিই তাহলে থাকবে 1 3 5 7। এখন এ কমপ্লিমেন্ট সেট বি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ডান পক্ষ, তাহলে এর মানগুলো বসাই দিলে আমরা পাই 7, যেটা বাম পক্ষ মানের সমান। বাম পক্ষে আমরা যে 7 পেয়েছি ডান পক্ষেও 7 পেয়েছি। তার মানে কি? বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো। এই ভাষাটা আমরা এখানে লিখে দেব যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক নং প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তো এবারে আমরা সমাধান করব খ নং প্রশ্নের সমাধান। তো আমরা ক্ষয়ে লিখব, দেওয়া আছে ইউ সেটের উপাদান, এ সেটের উপাদান, বি সেটের উপাদান এবং আমরা লিখব সি সেটের উপাদান। তো সি সেটের উপাদান কি?
সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7 3 4 5 6 7 এই উপাদানগুলো কিন্তু দেওয়া আছে যে সি সেটের উপাদান হলো 3 4 5 6 7 এখন খ নম্বর প্রশ্ন হলো যে বি সেট সি কমপ্লিমেন্ট সমান বি কমপ্লিমেন্ট সংযোগ সি কমপ্লিমেন্ট অর্থাৎ ক নম্বর প্রশ্ন এবং খ নম্বর প্রশ্ন প্রায় সেম কিন্তু দেখো এখানে সংযোগ ছিল এখানে সেট আবার এখানে সেট ছিল এখানে সংযোগ জাস্ট সিম্পল ব্যতিক্রম একটা তো আমরা প্রথমেই যে কাজটি করব সেটা হচ্ছে বি সেট সি নির্ণয় করব তারপরে বি সেট সি কমপ্লিমেন্ট নির্ণয় করব তো আমরা কি লিখব যে অতএব বি সেট সি সমান তো এখানে বি সেটের উপাদান কি বি সেটের উপাদান হচ্ছে 2 4 6 2 4 6 সেট সি সেটের উপাদান কি সি সেটের উপাদান হলো 3 4 5 6 7 3 4 5 6 7 এখন আমরা কি করব এই বি সেটের উপাদানের সাথে সি সেটের উপাদান সেট করব তাহলে সেট করলে কি হবে সেট করলে কমন জিনিসটাকে নিতে হবে 2 এখানে আছে 9 4 এখানে আছে 4 এখানেও আছে এখানেও 4 আছে এখানেও 4 আছে তাহলে 4 হচ্ছে কমন আবার 6 এখানে আছে 6 এখানেও আছে তাহলে 6 হচ্ছে কমন তো এটা হচ্ছে আমাদের বি সেট সি এখন আমরা কি করব বি সেট সি কমপ্লিমেন্ট নির্ণয় করব তাহলে আমরা এখানে কি লিখব বাম পক্ষ তাহলে বাম পক্ষ কি আছে বি সেট সি কমপ্লিমেন্ট তাহলে বি সেট সি কমপ্লিমেন্ট মানে কি ইউ বার বি সেট সি তো এখানে ইউ সার্বিক সেট থেকে বি সেট সি এর উপাদানগুলোকে বাদ দিতে হবে তাহলে কিন্তু আমরা বাম পক্ষে একটা মান পাবো তো দেখো তো আমরা ইউ সেটের উপাদান লিখতেছি 1 2 3 4 5 6 7 ইউ সেটের উপাদান হচ্ছে 1 থেকে 7 এরপরে আমরা বাদ চিহ্ন দিলাম বাদ হচ্ছে বি সেট সি এর উপাদান হচ্ছে 4 এবং 6 তো 4 6 কে বাদ দিলে আমরা কি পাবো 1 2 3 5 7 পাবো তাহলে 1 2 3 5 7 তাহলে এটাই হলো আমাদের বাম পক্ষের মান আমরা প্রথমে কি করেছি বি সেট সি নির্ণয় করেছি তারপরে বি সেট সি কমপ্লিমেন্ট অর্থাৎ বাম পক্ষ নির্ণয় করেছি এবার আমরা ডান পক্ষ নির্ণয় করব তাহলে এখন কি করব এখন দেখো আমরা প্রথমে বি কমপ্লিমেন্ট নির্ণয় করব তাহলে বি কমপ্লিমেন্ট মানে কি ইউ বার ভি তাহলে ইউ বার ভি যদি হয় তাহলে ইউ সেটের উপাদান হচ্ছে 1 থেকে 7 এবং বি সেটের উপাদান হচ্ছে 2 4 6 তো এখানে যদি আমরা 2 4 6 কে বাদ দিই তাহলে 1 3 5 7 পাবো 1 3 5 7 এটা হচ্ছে আমাদের বি কমপ্লিমেন্ট এবারে আমরা যদি নির্ণয় করি সি কমপ্লিমেন্ট তাহলে কি হবে সি কমপ্লিমেন্ট সমান ইউ বাদ ভি তাহলে ইউ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7 এবং সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7 তাহলে আমরা কি পাচ্ছি 1 2 এখানে আমরা যেটা পাবো যেহেতু এখানে 3 4 5 6 7 তাহলে এখান থেকে 3 4 5 6 7 যদি বাদ দিই তাহলে পাচ্ছি 1 2 তাহলে সি কমপ্লিমেন্ট হচ্ছে 1 2 তাহলে এবার আমি নির্ণয় করতে পারবো যে ডান পক্ষ হচ্ছে বি কমপ্লিমেন্ট সংযোগ সি কমপ্লিমেন্ট তাহলে বি কমপ্লিমেন্ট সংযোগ সি কমপ্লিমেন্ট তাহলে বি কমপ্লিমেন্ট আমরা কি পেয়েছি 1 3 5 7 1 3 5 7 সংযোগ সি কমপ্লিমেন্ট কি পেয়েছি 1 2 তাহলে বি কমপ্লিমেন্টের সাথে সি কমপ্লিমেন্ট সংযোগ করলে আমরা কি পাবো 1 2 3 5 7 তাহলে দেখো আমরা বাম পক্ষে যে মানগুলো পেয়েছিলাম 1 2 3 5 7 ডান পক্ষেও অনুরূপ মানগুলো আমরা কিন্তু পেয়েছি 1 2 3 5 7 তার মানে কি বাম পক্ষ এবং ডান পক্ষ উভয়ের মান সমান তার মানে হলো এর সত্যতা যাচাই করা কিন্তু হয়ে গেল যেহেতু এখানে আমাদের ক্ষয়ের ডান পক্ষটাই ছিল বি কমপ্লিমেন্ট সংযোগ সি কমপ্লিমেন্ট তো আমরা আগে বি কমপ্লিমেন্ট নির্ণয় করব তারপরে সি কমপ্লিমেন্ট নির্ণয় করব নির্ণয় করার পর বি কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্ট সংযোগ দিলেই যে মানটা পাবো সেই মানটা যদি বাম পক্ষের সমান হয় তাহলে সত্যতা যাচাই করা হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারবো যে অতএব বাম পক্ষ সমান
ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, সত্যতা যাচাই হলো, সত্যতা যাচাই হলো। এটা কিন্তু হয়ে গেল। তার মানে প্রশ্নগুলোর সমাধান খুবই সহজ যদি তুমি বুঝতে পারো, এবং বোঝার জন্য তোমাকে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে হবে, তাহলে তুমি এই ধরনের প্রশ্নের সমাধান করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ক্লাসটি ভালো মতো বুঝতে পেরেছো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।